বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনকাবুত, আয়াত সংখ্যা ৬৯টি, সূরা সংখ্যা ২৯, পারা ২০। আলিফ লাম মিম। আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাযিল করব তাদের পাপাচারের কারণে। আমি বুদ্ধিমান লোকদের জন্য এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থক সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজেদের গৃহের উপরে হয়ে পড়ে রইল। আমি আদ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি। তাদের বাড়িঘর থেকে তাদেরকে অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল। অতঃপর তাদেরকে সৎ পথ অবলম্বনে বাধা দিয়েছিল এবং তারা ছিল হুঁশিয়ার। আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছি। মূসা তাদের কাছে স্পষ্ট নির্দেশনাবলী নিয়ে আগমন করেছিল। অতঃপর তারা দেশে দম্ভ করেছিল, কিন্তু তারা জিতে যায়নি। আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড বাতাস, কাউকে পেয়েছে বজ্রপাত, কাউকে আমি বলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি জুলুম করার ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে, তাদের উদাহরণ মাকড়সা। সে ঘর বানায়, আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো অধিক দুর্বল। যদি তারা জানতো। তারা আল্লাহর পরিবর্তে যা কিছুকে ডাকে, আল্লাহ তা জানেন, তিনি শক্তিশালী, প্রজ্ঞাময়। এই সকল উদাহরণ আমি মানুষের জন্য দেই, কিন্তু জ্ঞানীরাই তা বোঝে। আল্লাহ যথার্থ রূপের নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্য। আপনি আপনার প্রতি প্রত্যবদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গৃহীত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। তোমরা কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করবে না, কিন্তু উত্তম পন্থায়, তবে তাদের সাথে নয় যারা তাদের মধ্যে বেইনসাফ। এবং বলো, তোমাদের আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই এবং আমরা তারই আজ্ঞাবহ। এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। অতঃপর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা একে মেনে চলে এবং এদেরকে মক্কাবাসীদেরও কেউ কেউ এতে বিশ্বাস রাখে। কেবল কাফেররাই আমার আয়াতসমূহ অস্বীকার করে। আপনি তো এর পূর্বে কোনো কিতাব পাঠ করেননি এবং স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লিখেননি। এরূপ হলে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত। বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে ইহা কোরআন তো স্পষ্ট আয়াত। কেবল বেইনসাফিরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে। তারা বলে, তার পালনকর্তার পক্ষ থেকে তার প্রতি কিছু নিদর্শন অবতীর্ণ হলো না কেন? বলুন, নিদর্শন তো আল্লাহর ইচ্ছাধীন। আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের কাছে পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে। বলুন, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষীরূপে যথেষ্ট। তিনি জানেন যা আমি নবমণ্ডল ও ভূমণ্ডলে আছে, যা আর যারা মিথ্যায় বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে। যদি আযাবের সময় নির্ধারিত না থাকতো, তবে আযাব তাদের উপর এসে যেত। নিশ্চয়ই আকস্মিকভাবে তাদের কাছে আযাব এসে যাবে, তাদের খবরও থাকবে না। তারা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘেরাও করেছে। যেদিন আযাব তাদেরকে ঘেরাও করবে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে, আল্লাহ বলবেন, তোমরা যা করতে তা স্বাদ গ্রহণ করো। হে আমার ঈমানদার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত, অতএব তোমরা আমারই ইবাদত করো। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদে স্থান দেব, যার তলদেশে প্রস্রবণসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। কত উত্তম পুরস্কার কর্মীদের, যারা সবর করে এবং তাদের পালনকর্তার উপর ভরসা করে। এমন অনেক জন্তু আছে যারা তাদের খাদ্য সঞ্চিত রাখে না, আল্লাহই রিজিক দেন তাদেরকে এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, চন্দ্র ও সূর্যকে কর্মে নিয়োজিত করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে? আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা হ্রাস করে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে আকাশ থেকে বাড়ি বর্ষণ করে, অতঃপর তা দ্বারা মৃত্তিকাকে উহার মৃত হওয়ার পর সঞ্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না। এই পার্থিব জীবন ক্রীড়াকৌতুক বই তো কিছুই নয়। পরকালে গৃহ প্রকৃত জীবন যদি তারা জানতো। তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে এনে তাদের উদ্ধার করেন তখনই তারা শরিক করতে থাকে, যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগবিলাসে ডুবে থাকে। সত্তরই তারা জানতে পারবে। তারা কি দেখে না যে আমি একটি নিরাপদ আশ্রয়স্থল করেছি, অথচ তার চতুর্পাশে যারা আছে তাদের উপর আক্রমণ করা হয়? তবে কি তারা মিথ্যারই বিশ্বাস করবে এবং আল্লাহর নেয়ামত অস্বীকার করবে? যে আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা গড়ে অথবা তার কাছে সত্য আসার পর তাকে অস্বীকার করে, তার কি স্মরণ রাখা উচিত নয় যে জাহান্নামই সেসব কাফেরের আশ্রয়স্থল হবে? যারা আমার পথে সাবধানতায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।